নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর ব্লগটা নিয়ে আসলাম। সবার আগে ক্ষমা চেয়ে নিই এতদিন পরে ব্লগ আনার জন্য। তবে একটা বিশেষ কারণ, আমাদের পুরো পরিবারের কাছে একটা স্মরণীয় দিন আজ। কিছুক্ষণ পরেই অবশ্য কারণটা আপনারা বুঝতে পারবেন। আর যে কোনো কাজের শুরুতেই শুনেছি গণেশ ঠাকুরের নাম নিয়ে শুভ কাজ আরম্ভ করতে হয়। এর থেকে আর ভালো সময় কি হতে পারে। গুরুমার আশীর্বাদ আর গণেশ ঠাকুরের পুজো করে আমরা আজকে একটা বিশেষ জিনিস নিতে চলেছি। এতক্ষণে হয়তো আপনারাও কিছুটা আন্দাজ করতেই পারছেন। মা, বাবা আর ছোট্ট সোনা, এই তিনজনকে একটা সারপ্রাইজ দেব বলে আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। দিনটা ছিল 9th মে 2025। মনে রাখবো। অর্ঘর আর আমার বিয়ে হয়েছে প্রায় 12.5 বছর, আর তার আগে থেকে 1.5 বছর ধরে আমরা একে অপরকে চিনি। এই 14 বছরের বলতে পারেন একটা স্বপ্ন, একটা ইচ্ছে আজকে আমাদের পূরণ হতে চলেছে। এর আগেও আমরা শোরুম থেকে নতুন গাড়ি নিয়েছি, সেটা ছিল আমাদের রেনো কুইড। গাড়িটার অনেক ডিফেক্ট থাকা সত্ত্বেও 7টা বছর আমাদের সাথে গাড়িটা ছিল এবং আমাদের বিভিন্ন রকম অসময়ে সময়ে সব সময় সেই গাড়িটা সাথ দিয়েছিল। এটাও যেমন অনস্বীকার্য, কিন্তু প্রত্যেক মানুষের জীবনেরই একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা ছিল আমাদের একটা বড় গাড়ি হবে আর একদম ব্ল্যাক কালারের হবে। মারুতি যবে থেকে ব্রেজা এনেছিল তবে থেকে যেন ইচ্ছেটা আরো বেশি করে বেড়ে যায়। নাগাল্যান্ডে থাকতে আমাদের ল্যান্ডলর্ডের কাছে একটা সাদা রঙের ব্রেজা ছিল। নাগাল্যান্ডে আমার আর এক বান্ধবী কেভির কাছেও ছিল একটা সাদা ব্রেজা। এখানে অর্ঘর বন্ধু অভ্রদার কাছে ছিল একটা লাল ব্রেজা। ব্রেজা গাড়িটা দেখতেও যেমন সুন্দর, আর তার ফিচার্স গুলো যত কাছ থেকে দেখতে শুরু করেছিলাম তত গাড়িটার প্রতি কিন্তু আমাদের একটা টান বাড়তে থাকে। আর মনে মনে ভাবতাম যদি কখনো গুরুমা দিন দেয় তাহলে অবশ্যই আমরা ব্রেজা গাড়িটাই নেব। আর যাইনি, গাড়ির রং কিন্তু হবে কালো। আমাদের গৌহাটিতে বেশ কয়েকটা মারুতি এরিনা রয়েছে, তার মধ্যে আমরা যোগাযোগ করছিলাম আমাদের বাড়ির কাছে পোদ্দার গ্রুপের মারুতি এরিনা আর একটা মিত্তাল গ্রুপের। তবে পোদ্দার গ্রুপে ছিল চাণক্য ভাই, যে সেলস এজেন্ট। তার অমায়িক ব্যবহার, সুন্দরভাবে বোঝানো আমাদের ভীষণ আকৃষ্ট করে এবং আমরা সিদ্ধান্ত নিই সেখান থেকেই আমরা গাড়িটা নেব। ঋষি যখন 2 বছরের তখন রেনো কুইডটা আসে। শোরুম থেকে নেওয়ার সময় প্রথমে ঋষিকেই সিটে বসিয়েছিলাম। এবারে আর কিছু বলতে হয়নি, নিজেই আগে গাড়ির হ্যান্ডেলটা দিয়ে গেটটা খুলে সুইচটা দিয়ে গাড়ির ইঞ্জিনটা অন করে দিল। ছেলে আমার বড় হয়ে গেল। আর এদিকে অর্ঘ গুরুমার ছবিটা ড্যাশবোর্ডে সেট করে দিচ্ছে। যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার কাছে এই ব্রেজা গাড়ি নেওয়াটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। বিশ্বাসই করতে পারছি না। আজ গাড়িটা নিয়ে আগে বাড়ি যাব। কালকে ঠাকুরমশাই আসবে বাড়িতে, গাড়িটার পুজো করা হবে, তারপর গাড়ি নিয়ে এদিক ওদিক যেখানে খুশি যাওয়ার। তবে এখন কিছুদিন আমার সাথে অর্ঘর গাড়ি চালানো নিয়ে কোনো অশান্তি হবে না। আমি গাড়ি চালাতেই চাইবো না। আগে ভালো করে গাড়ির ফিচার্সগুলো বুঝবো। তাছাড়া এই গাড়িটা সাইজে বড়, বাঁ দিকের যে মেজারমেন্টটা সেটা একটু দেখব। তারপর গাড়ি চালানো নিয়ে আবার ঝগড়াঝাটি শুরু করে দেব ওর সাথে। কে কত কিলোমিটার চালাবে সেই অনুযায়ী সে তেলটা ভরবে। নতুন গাড়ি, এর আগের বারের গাড়িটাকেও খুব আদর করেছিলাম। আরো একটা কথা বলি জানেন,
আজ যখন কুইট গাড়িটাকে লাস্টবারের মতো ছাড়লাম কার্স 24-এর কাছে, খুব মনটা কষ্ট হচ্ছিল। অর্ঘ্য যখন চাবিটা হ্যান্ডওভার করলো, অর্ঘ্য আর একবারও পিছন ফিরে তাকালো না, একবার চাকাটা নমস্কার করে সরে গেল। আমি জানি ওরও ইমোশন জুড়ে আছে। আর আমি তো একবার এদিকে একবার ওদিকে গাড়িটাকে আদর করতে শুরু করলাম। কুইটটা ছিল আমাদের বাড়ির প্রথম শোরুম থেকে নিয়ে আসা নতুন গাড়ি, তাই আমাদের ইমোশনটা অনেক বেশি ছিল ওর সাথে। আজকে আবার এই নতুন গাড়িটাকে আনন্দ করে বরণ করে নিয়ে এখন যাব বাড়িতে। আর একবার আপনাদের চাণক্যর সঙ্গে দেখা করাই। এবার থাকবে না কেন আমাদের সাথে? থ্যাংক ইউ চাণক্য। ওয়েলকাম ম্যাম। ওই দিন রাত্রিরেই আমরা ঠাকুরমশাইকে ফোনে জানিয়ে দিয়েছিলাম আসতে হবে গাড়ি পুজো করতে, আর উনি পরের দিন একদম সকাল সকাল চলে এসেছেন পুজো করার জন্য। দশাঙ্গুলমম যজ্ঞেশ্বর যজ্ঞ পুরুষায় শ্রী নারায়ণী নমঃ। যজ্ঞশ্রুত গোবিন্দ মাধবন্ত কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশ তুভ্যাং বিশ্বৎপন্ন মনারিণী ঋজ্ঞান নিত্যানন্দ জনার্দন। ঋষিকেশের স্কুলেই উনি পুজো করেন, আমি বহুবার ওনাকে দেখেছি স্কুলের সরস্বতী পুজোয়, অন্যান্য পুজোয়, প্রতিদিনের নিত্য পুজোয়, এবং উনি থাকেনও আমাদের বাড়ির খুব কাছে, যেহেতু আমরা স্কুলের কাছেই থাকি, তাই ওনাকেই আমরা ফোনে বলে দিয়েছিলাম আসার জন্য। উনি কিন্তু একদম ঠিক সময় চলে এসেছেন পুজো করতে। যেহেতু আসামে থাকি, তাই অসমীয়া মতেই পুজো হবে। যে মতেই পুজো হোক, আমার তো মনে শুধু গুরুমা রয়েছেন, মায়ের পুজোই আমি করছি। ওম কর্পূর সংযুক্ত প্রদীপায় নমঃ। ওম তৎসম্প্রদানি ভূতায় ওম গাং গণেশায় নমঃ। আসমনসংগুদকং জ্বলন্তে নমঃ। তবে এই কথা আমি অবশ্যই বলবো, উনি কিন্তু নিষ্ঠা ভরে অপূর্ব সুন্দরভাবে পুরো পুজোটা করেছেন। পুজোর মন্ত্রগুলো তো সংস্কৃতর, ঠিক আমাদের কলকাতাতে যেভাবে পুজো হতে দেখেছি ঠিক সেইভাবেই কিন্তু এখানেও উনি পুজোটি করলেন। সকালবেলা উঠে আমি আর অর্ঘ্য চলে গেছিলাম ফুল মালা সবকিছু নিয়ে আসতে। গাড়িটা নিয়ে একদমই নয়, নিয়ে গেছিলাম আমাদের বাইকটি। গাড়ি নিয়ে বেরোনোটা খুব রিস্কি। যাই হোক, এরপর আমরা ইঞ্জিনে যা যা করণীয়, স্বস্তিকা আঁকা, সব কিছু খুব সুন্দরভাবে ঠাকুরমশাই নিষ্ঠা ভরে করেছেন, এবং এই পুজোটায় সত্যি বলতে আমাদেরও একদম মনটা ভরে গেছে। ইঞ্জিনের স্বস্তিকাটি এঁকে আর স্টিয়ারিংয়ে সিঁদুরের 3টে ফোঁটা দিয়ে তারপর শান্তির জল ছিটিয়ে উনি এবার পুজোটা শেষ করবেন। মহার্বাম দেব ঋষি বিরাট ছন্দ ইন্দ্রদৈবতা মহাশান্তিকরণে বিনিয়োগম সুরস্তাম অভিষেন সন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা। গাড়ি কেনার পুরো ব্যাপারটাই আমরা সুন্দরভাবে বাড়ির কাছে সারপ্রাইজ দিয়েছিলাম। আমরা যখনই গাড়ি নিয়ে আলোচনা করতাম ঘরে দরজা বন্ধ করে, যেহেতু কোনো রকম ইম্পর্টেন্ট ডিসকাশন বা ফাইন্যান্সিয়াল ডিসকাশনের সময় আমি আর অর্ঘ্য দরজা বন্ধ করে কাউকে ঢুকতে দিই না ঘরের মধ্যে, তাই আমার মা বাবা ঋষির কাছে এটা খুব একটা আলাদা কিছু মনে হয়নি প্রথমের দিকে। বাট পরবর্তী সময় আমার শার্লক হোমস মা শুধু লক্ষ্য করত মাঝে মধ্যেই আমরা গাড়ি নিয়ে, মানে পুরনো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ছি আর অনেক রাত্রির করে অনেক সময় ফিরি। তারপরে মা একটু সন্দেহ করতে শুরু করে। অবশেষে যেদিন গাড়িটা নিতে যাচ্ছি শুক্রবার, আমি শুধু বাড়িতে বলে বেরোই, মা শুক্রবার বা শনিবার কোন দিনটায় বারবেলা পরে একটু বুঝিয়ে দাও তো, ভালো কিছু কাজ করতে গেলে কোন দিনটা ঠিক একটু বলো তো। মা মজা করে আমায় বলে, শনিবার দিন কিন্তু একবার একটা কাঁচি আর ছুরি কিনতে গেছিলাম, সবাই বলেছিল শনিবার বারবেলা এগুলো কিনতে নেই। মাও বেশ মজার, মা বুঝতেই পেরেছিল আমরা একটা গাড়ি নিতেই চলেছি, কিন্তু কি গাড়ি নিতে চলেছি সেটা না তো আমার মা বাবা বুঝতে পেরেছে না ঋষি। তাই এই গাড়িটা কিন্তু আমরা যখন নিয়ে যাই ওদেরকে সন্ধেবেলা, সবাই প্রায় সারপ্রাইজড হয়ে, আমার মা আর আমার বাবা তো প্রায় বাকরুদ্ধই হয়ে গেছিল, চুপ করে দেখছিল যে আমরা এই কালো রঙের ব্রেজা গাড়িটা নিয়েছি।
ব্রেজা। তাহলে ব্লগটা আজকে এখানের মতোই শেষ করছি। চেষ্টা করছি গাড়ির ভেতরের ফিচার্সগুলো নিয়ে যদি একটা ব্লগ বানাতে পারি, সেটা আপনাদের সাথে শীঘ্র শেয়ার করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চেষ্টা করব তাড়াতাড়ি আবার ফিরে আসার। টাটা।